ভাই ক্যামেরা বন্ধ, আগে টাকা দেন। কিসের টাকা ভাই? ভাইরাল হইব না কইলেন, আপনি তো টাকা কামাইবেন, আমার টাকা দেন। 500 টাকা তো 500 না 1000 দেন। 1000 তুমি তো 500 মনে নাইলে দাদা তুমি বাচ্চা মানুষ পারবা হেলান একটু তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু কি করছই? মরতাছি, মরবো আমি। কি হইছে? বউ মন বুঝে না বন্ধু রে নাম ইসলাম কেউর বই মন বোঝে না রে। ফাইজলাম করছ তুই আমার লগে, হ্যাঁ? মিছা কথা কি লিখে কস? তোর বউ তো তোরে ভালোবাসে। বন্ধু আজকে সকালে আমার বউ বাইকে গেছে গা, ফেসবুকে এক ছেলের লগে স্পিড হয়েছিল। তুই নাম আমি অনেকে ফার্স্ট নেম পড়ে যাই। নাম তুই কস কি কাহিনী এটা নাকি? ও, আমার ছেলে তুই উপরে উঠে, দুই ভাই এক লগে ফাঁসলো মাস। মরে যাক। এই জীবনে কোনো কাজ নাই। একলাগে মরে যাইছি বন্ধু। দাঁড়া, তোর ফাঁসটা বানাই লই। দুদিকে দুটা ফাঁস, হ্যাঁ? ওর বউ ওর সাইডে চলে গেছে, আর আমার বউ আমার মন বোঝে না, আমরা দুজন ফাঁসলো। লক্ষ্মী শোনা বাবা না নিচে নামো বাড়িতে চল আয় আপনার তালাক, আপনি কোনো কথা কবেন না। আর তুমি তোমার পুতের বউ লইয়া থাকো, আর শেষ আমি মরবো, আমরা দুই বন্ধু মরবো এক লগে। না না তুমি আমার ছেলে মরতে পারবা না আরে বাবা, ঢং দেখছো? আমার সারা মরতে পারবা না। এতদিন যে কইছি আমার মনটা একটু বুঝো, বুঝছো মন? আমার বউ কিন্তু আমার মন বুঝে নাই। ভাগ্যজনের পরে বুঝছি যে উদয় নাটক করছে। তুমি সারা জীবনে বললা আমি নাকি তোমার মন বুঝি না, তাহলে কে তোমার মন বোঝে? তোমার কাছে তো তোমার বন্ধুর বউ ভালো, এই বউ ভালো, ওর বউ ভালো। এই যে তোমার বন্ধুর ছেড়ে তোমার বন্ধুর বউ চলে গেছে না, আমি তোমার ছেড়ে চলে গেছি? যাই নাই, আমি সারা জীবন থাকবো, আমি আসি। আমার বউ তো আমার এতদিন বুঝে না, পড়াশোনার পরে বুঝছি যে নাটক করছে। ওটা এক কথা বারবার কষ্ট করা, চলো মরবো না আমি, তুই আলাদা মর, আমি আলাদা। আমার দড়ি দে, তোর দড়ি না, আমার দড়ি, আমার দড়ি দিয়ে আমি একলা মরবো। গলায় ফাঁস দিও, মরে যাও। তুমি যদি আরেকটা বিয়ে করার হুমকিও দাও, তাও তো আমি কোনোদিন তোমার সাইডে যাবো না। তোমার বন্ধুর বউ সাইডে চলে গেছে, যাবো না কেন জানো? আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমার ভিতরে তো তোমার জন্য এত ভালোবাসা, এটা তো কোনোদিন তুমি বুঝো নাই। ভালো যে বাসো না এই কথা তো কই নাই, কিন্তু আমি কইছি যে তুমি আমার মন বোঝো না, আমার মন মতো কোনো কাজ তুমি করো না। আম্মা আবার ওই এক কথা। আচ্ছা কি করবো কও? তুমি কি করলে তুমি বুঝবা যে আমি তোমার মন বুঝি? আমি বাড়িতে গিয়ে 50 জন লোকের লিগা খিচুড়ি রান্না, কেন? আমি কইছি এর লিগা রান্না, 50 জন মানুষের খাওয়াবো আমি রান্না। তুই ওইখানে গলায় ফাঁস দিয়া বল, তোর লাগে কোনো কথা নাই। আম্মা চলেন তো বাড়ি চলেন, ওর লাগে কোনো কথা নেই। আসেন। আমি ভাবছিলাম এতিম গো খাওয়াবো, আমি এতিম খানা যে পোলাপান আছে এতিম ওগো খাওয়াবো, এটা ভাবছিলাম। কেন তুমি এতিম খাওয়াবা কেন? কারণ আমি এতিম, এতিমের কষ্ট আমি বুঝি এর লিগা। আচ্ছা তাহলে নিচে নেমে আসো। রান্না হ্যাঁ রান্না এখন যাই রান্না। এই আমার বউ কিন্তু মন বোঝা শুরু করছে বন্ধু, হ্যাঁ? তাহলে এখন তুই কি করবি? আচ্ছা এখন টেনশনে কিছু নাই, যে গেছে গেছে, 5 পিস পাস, তোর লেগে মাইয়া দেখতাছি। ভাই তাহলে আমাকে 1000 টাকা ওই বেটা, আমি এতিম খাওয়াতে পারি, তোরা এতিম খাওয়াতে পারবি না? আমি তো এতিম, 1000 টাকা এতিমে খেয়ে ফেলাইছে। খেলা শেষ, তুই সমান তো। কি কর? আমরা তো এতিম না। এতিম না, তোকে বাপ বাইচে আছে দুজনেরই। আমরা দুজন মিলে দুইটা বাপ মাইরা ফেলাম, তোরা এতিম হয়ে যাবি। নাম দোস্ত, নাম জলদি নাম। বেশি কোনো ব্যাপার না, বুঝছস না? আরে মইটা কেউ ধরে না, গেলি একদম ধরলে তো হয়। বন্ধু নাম তো ধরছি। এই ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। নিচের থেকে ক্যামেরা দিয়ে তোমরা কি নাও না বুঝি। ক্যামেরা বন্ধ।